তুমি যেদিন মৃত্যুবরণ করবা এমন ভাবে দোয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, মুসাল্লা বিজাইয়া দিবে, শেষ রাত্রে উঠিয়া তোমার জন্য কান্নাকাটি করুক। আপনার ছেলে কয়েক রাষ্ট্র থেকে ডিগ্রি নিয়ে আসে, পিএইচডি করে আসছে, ওখানেই তাকে 10 লক্ষ টাকা মাস, 10 লক্ষ টাকা মাস, কিন্তু আদর্শ কালচার সবে দেয়। ওখানেই থাকতেছে, বাবা মারা গেছে, পুরা বন কিনা লাইছে, টাকার অভাব নাই তো, বাবা মারা গেছে, আইসা গেছে, 4-5টা গরু কিনা হুজুরদের আইনা খাওয়ায় লুড়াই লাইব, অথচ খারুয়া মুটে কি করে, মানে ওখানে বৈশা পেশাব করার কোনো পরিবেশ নাই। অন্তর এদের সাথে মিলে যাওয়ার কারণে কালো ছাই বর্ণের হয়ে গেছে। পরকালের কথা শুনলেও তার মন গলে না। তোমার কি করবে, 2-4টা গরু জব কইরা মেলা কইরা খাওয়াইয়া হুজুর দ্বারে ফকেট কইরা জন্মতি 1000, 2000, 5000 করে দিয়া চম্পট শেষ। এরপরে আর খবর নাই। অথচ নবীজি বলেন, কবরে যারা রয়েছে, আযাবের মধ্যে যারা রয়েছে, মহা বিপদে রয়েছে, তারা নাকি আমাদের নাম ধরে ধরে ডাকতেছে। প্রথমে আব্বার নাম ধরে ডাকেন, আব্বা দুনিয়ার জীবনে তুমি আমাকে এত মহাব্বত করেছিলা, যখন যা চেয়েছিলাম তা তুমি আমাকে দান করেছিলা, আমার কষ্ট আমার বিপদ তুমি সহ্য করতে পারছিলা না। আব্বা এত নিষ্ঠুর তুমি কিভাবে হয়ে গিয়েছ, আমাকে দফন করে যাওয়ার পরে আর তো আমার কোনো খবর তুমি নিলা না। আব্বা আমি বড় কষ্টে আছি, কবরের মধ্যে আমি আযাবে গ্রেফতার। আব্বা তুমি আমার জন্য একটু দোয়া করো, দান দক্ষিণা করো, তোমাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে মাফ করে দেবেন। এইভাবে মার নাম ধরে ধরে ডাকেন, ছেলে মেয়ের নাম ধরে ধরে ডাকেন, ভাইয়ের নাম ধরে, দুস্থ আবাব বন্ধু বান্ধবদের নাম ধরে ধরে ডাকে, কিন্তু ছেলে মেয়েদের নামে এইভাবে বলেন, ওরে আমার ছেলে মেয়েরা, তোদেরকে আমি কোটি 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 টাকার মালিক বানাইয়া আসলাম, বন্ধের মধ্যে জমি জামার অভাব নাই, বিল্ডিং মেল ফ্যাক্টরি তোদেরকে দিয়ে আসলাম, ঘর বাড়ি দিয়ে আসলাম, এমনকি কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে জমা রেখে আসলাম, ওইগুলো উঠাইয়া এখন তোমরা ব্যবহার করছো। ওরে আমার ছেলেরা, ওরে আমার মেয়েরা, আমার জন্য তো কিছু করো। নবীজি বলেন, দুনিয়ার কেহ যদি তার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, চোখের 2 ফোঁটা পানি ছেড়ে মাওলার দরবারে যখন কান্নাকাটি করে, আমার বাউলা বলেন, তারই সামান্যতম দোয়াকে পাহাড় পরিমাণ বানাইয়া আমি তার কবরে ঢুকাই এবং তাকে বলে দেই, তোমার অমুক আত্মীয়, তোমার অমুক ওয়ারিস তোমার জন্য এই দোয়াটা করেছে, এটাকে উসিলা বানাইয়া তোমার আমি মাফ করে দিলাম। এখন যে ছেলেটা হাফেজে কোরআন হয়েছে, শুধু ছেলে না, আবার মেয়েও আছে। ছেলে মেয়ে খোদার কসম করে বলছি, 30 পারা কোরআন তো তার অন্তরে রয়েছে, এবং যারা আলেম 30 পারা কোরআনের অর্থ ব্যাখ্যা রয়েছে। তুমি যেদিন মৃত্যুবরণ করবা এমন ভাবে দোয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, মুসাল্লা বিজাইয়া দিবে, শেষ রাত্রে উঠিয়া তোমার জন্য কান্নাকাটি করুক। আল্লাহ বলে, দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, গুনাহগার বান্দার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না।